তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালবেলা এটা কী শাক বলো তো, নিশ্চয়ই চেনো, আমি আর বলবো না। এটা হচ্ছে কুমড়োর শাক। তো এখানে একটা গাছ ছিল, যে গাছটা কেটে দিয়েছে, তো এই জন্য শাকগুলো নিয়ে এসেছি রান্না করার জন্য। তো এই শাকটা তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে এই যে দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আজকে রান্না হবে কুমড়োর শাক আলু দিয়ে, চিংড়ি মাছ, ছোটো চিংড়ি নয় বড় চিংড়ি দিয়ে কুচো কুচো করে দেবো। আর করব চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু ভাগ্য খারাপ, দেখো নারকেলটাই পুরো পানি শুকিয়ে গিয়ে একদম শুকনো নারকেল হয়ে গেছে, তেল বেরোনোর মতো। তো তারপরে কুমড়োর শাক রান্না করব, একটু সর্ষে বাটা না দিলে হয়, তো তারপরে চলে এলাম সর্ষে বাটতে। চিংড়ি মাছে দেবো মানে বাগদা চিংড়ি, যেটা আমরা ভেনামি চিংড়ি মাছ বলি, সেটাইও দেবো, কিন্তু আমার বর খায় না, তাই শুধু আমি কুমড়োর শাকে দেবো। তো তারপরে দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। আর সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে প্রথমে দিয়েছি কিন্তু 5 ফোড়ন। দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, তারপরে সব রকমের মশলা দিয়ে তো তারপরে এই যে দেখো চিংড়ি মাছটা দেখাচ্ছি, এই যে এই মোটা মোটা চিংড়ি, একটাকে ছোট ছোট মানে কুচি কুচি করে নিয়েছি কুমড়ো শাকে দেওয়ার জন্য, দিয়েও দিলাম। তারপরে সমস্ত রকমের মশলা দিয়ে কষিয়ে কাশিয়ে ভালো করে তারপরে শাকটা দিয়ে দেব। আর সর্ষে কিন্তু আগে দেবো না, তার কারণ সর্ষে আগে দিলে তেতো হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো শাকও দিয়ে দিলাম, শাকও দিয়ে ঢাকা দিয়ে ভালো করে আস্তে আস্তে করতে হবে। তারপরে ধনে জিরে গুঁড়োও দিয়ে ভালো করে ঢাকা মেরে দিলাম। এইদিকে চিংড়ি মাছ ভাজা ছিল, সেইতে সরষের তেল দিয়ে পেঁয়াজ ভালো করে বেটে তারপরে সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর একটুক্ষণ পরে একটু অল্প জল দেব, জল দেওয়ার পরেই দিয়ে দেব ওই যে মোটা মোটা চিংড়িগুলো, দিয়ে ভালো করে কষে ভাবছিলাম যে মালাইকারি করব, কিন্তু মালাইকারি করার জন্য নারকেলের দুধ লাগবে, তো সেই দুধটাই তো নেই, তো তাই জন্য কষা করব। তো চলো আমি এইভাবেই সিম্পলভাবে রান্না করি, কে কীভাবে রান্না করো সেটা তোমরা কমেন্টে বলো। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো কেমন কষছি, তো দেখতে পাচ্ছ গ্রেভিটা কেমন লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর, দেখো খেতেও নিশ্চয়ই খুব টেস্ট হবে। তো তারপরে এই যে দেখো সরষা বাটাটা কিছুক্ষণ হবার পর ভাপিয়ে নেবার পর সরষা বাটা দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ফুটিয়ে গাঢ় গাঢ় করে নামিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো কুমড়োর শাকটাও হয়ে গেছে। তো তারপরে এই যে দেখো এটাও প্রায় রেডি। তো চলো আজকের রেসিপি